হ্যালো ট্রেনিরা, আজ আমরা স্কিল লার্নিং এর ব্যাপারে জানব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা স্কিল লার্নিং এর ফেজ ডিফাইন করতে পারবেন। কগনিটিভ ফেজ, ফিক্সেশন ফেজ, অটোনোমাস ফেজ। স্কিল লার্নিং এর প্রধান এলিমেন্টগুলি ডিফাইন করতে পারবেন। 1. অবজারভেশন, 2. পার্টিসিপেশন, 3. ইমিটেশন, 4. রিপিটেশন। তাহলে চলুন শুরু করা যাক। শেখার দক্ষতার তিনটি ধাপ। আমাদের দক্ষতার জ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে শারীরিক দক্ষতার বিকাশ তিনটি স্বতন্ত্র পর্যায়ে ঘটে। অনুসরণ হিসাবে তারা জ্ঞানীয় পর্যায়, সংকল্প পর্যায়, স্বায়ত্তশাসিত পর্যায়। জ্ঞানীয় পর্যায়, এই ধাপে আমরা দেখব কি করা দরকার, কি অর্জন করা দরকার, কি ক্রমে এবং কিভাবে। এই পর্যায়ে প্রশিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীরা দক্ষতা বাস্তবায়নের জন্য প্রাসঙ্গিক জ্ঞান বিকাশ করে। প্রথমত, শিক্ষিকা প্রশিক্ষকের দ্বারা প্রদর্শিত দক্ষতাগুলি দেখেন এবং মনোযোগ দেন। প্রশিক্ষক তিনটি জিনিস ব্যাখ্যা করেন: কী করতে হবে, এর অর্থ, দক্ষতার সাথে জড়িত পদক্ষেপ বা ক্রিয়া, এটি কিভাবে করবেন, দক্ষতা সঠিকভাবে কার্যকর করার কৌশল এবং পদ্ধতিগুলি কভার করে। নিরাপত্তা পয়েন্ট, প্রশিক্ষকেরা দুর্ঘটনা বা ভুল এড়াতে দক্ষতা সম্পাদন করার সময় অনুসরণ করা গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিয়ম এবং সতর্কতা ব্যাখ্যা করেন। প্রশিক্ষক ধাপে ধাপে প্রক্রিয়াটি ব্যাখ্যা করবেন, যার মাধ্যমে দক্ষতা ন্যূনতম ত্রুটির সাথে সম্পন্ন করা যেতে পারে। এই পর্বে প্রশিক্ষক দক্ষতা প্রদর্শন করেন যাতে শিক্ষণকারীকে কিভাবে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দক্ষতা সম্পাদন করতে হয়। সংকল্প পর্যায়, এই পর্যায়ে শিক্ষার্থীরা অনেক পুনরাবৃত্তির মাধ্যমে কোনো ভুল না করেই সঠিক আচরণ শেখে। সঠিক আচরণ নির্দেশন অনুশীলন করা হয়। এইভাবে শিক্ষার্থীর আচরণ বা দক্ষতা সম্পাদনের পদ্ধতিগত উপায় স্থির করা হয়। আপনি একটি কাজ বা দক্ষতা আরও ভালোভাবে সম্পাদন করতে পারেন যখন আপনি আপনার শারীরিক ক্ষমতার সাথে কিভাবে কিছু করতে হয় সে সম্পর্কে আপনার বোঝার সমন্বয় করতে পারেন। সমন্বয় এবং একটি ধাপে ধাপে পদ্ধতি যে কোনো দক্ষতা সম্পাদন করার সময় আরও ভালো ফলাফল দেয়। কিভাবে করতে হবে সে বিষয়ে জ্ঞান প্রয়োগ করে। সঞ্চালনের ধাপ, কখন করতে হবে এবং কতটা ভালো সেই দিকগুলি অনুশীলনের মাধ্যমে বিকশিত হয়। এই পর্যায় থেকে শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত পর্যায়ে চলে যায়। স্বায়ত্তশাসিত পর্যায়, এই পর্যায়ে শিক্ষার্থী কোনো সাহায্য বা ত্রুটি ছাড়াই এবং নির্ধারিত সময়ের মধ্যে তার কাজ করতে শেখে। শিক্ষার্থীরা নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে কারণ তাদের মনোযোগ দেওয়ার এবং খুব বেশি চিন্তা করার দরকার নেই। যখন শিক্ষার্থী একটি দক্ষতায় সত্যিই দক্ষ হয়ে ওঠে তখন সে খুব বেশি চিন্তা না করে প্রতিটি ধাপ সহজে এবং মসৃণভাবে সম্পন্ন করতে পারে। এই পর্যায়ে শিক্ষার্থী তার কাজে সত্যিই দক্ষ হয়ে ওঠে এবং দক্ষতা আরও ভালোভাবে সম্পাদন করে। দক্ষতা শেখা, দক্ষতা অর্জনের প্রক্রিয়া। ব্যবহারিক প্রশিক্ষণের পরই দক্ষতা অর্জন করা যায়। বৃত্তিমূলক প্রশিক্ষণে দক্ষতা সম্পর্কিত নীতিগুলি প্রথমে শেখানো হয়। এরপরে প্রশিক্ষক সঠিক ক্রমে সরঞ্জাম, যন্ত্রপাতি ইত্যাদি পরিচালনা করার জন্য সুরক্ষা সতর্কতার সাথে দক্ষতার উপাদানগুলি এক এক করে দেখাবেন। তারপরে শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শন করতে বলা হবে। শিক্ষার্থীদের দক্ষতাগুলি সঠিকভাবে শিখতে হলে তাদের অবশ্যই পর্যবেক্ষণ, অংশগ্রহণ, অনুকরণ এবং পুনরাবৃত্তির পর্যায়ে যেতে হবে। তাদের প্রতিটি নিচে ব্যাখ্যা করা হয়েছে। ওভারভিউ, প্রশিক্ষক প্রথমে দেখাবেন কিভাবে একটি নির্দিষ্ট মেশিন পরিচালনা করতে হয় বা একটি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পাদন করতে হয়। শিক্ষার্থীদের এটিকে মনোযোগ সহকারে দেখতে হবে। এই ধাপে প্রশিক্ষকের কোনো ভুল করা উচিত নয়। শিক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিতগুলি মেনে চলতে হবে। কি দেখানো হচ্ছে? কিভাবে একটি দক্ষতা সম্পাদন করতে হয়, অপারেশন সম্পাদনের কৌশল, সরঞ্জাম এবং উপকরণ পরিচালনা করার সঠিক উপায়, নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা উচিত। অংশগ্রহণ, এই পর্বে শিক্ষার্থীদেরকে প্রদর্শনীতে ব্যবহৃত যন্ত্রপাতি
এবং কাঁচা মাল পরিচালনা করার সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষক শুধুমাত্র প্রয়োজন হলেই গাইড করবেন। এটি শিক্ষার্থীদের সরঞ্জাম ইত্যাদি পরিচালনা বা ব্যবহার করার ক্ষমতা বিকাশ করবে এবং আত্মবিশ্বাসের সাথে একটি গ্রুপে কাজ করার ক্ষমতাও বিকাশ করবে। কপি। এই পর্যায়ে শিক্ষার্থীরা প্রশিক্ষকের অনুকরণ চেষ্টা করে। এটি হবে তাদের কোনো কাজ করার প্রথম অভিজ্ঞতা এবং তারা কিছু ভুল করতে পারে। যখন এটি ঘটে তখন প্রশিক্ষকের উচিত প্রশিক্ষণার্থীদের গাইড করা, অন্যথায় এটি একটি বদ অভ্যেসে পরিণত হবে। প্রশিক্ষককে মনে রাখতে হবে যে প্রশিক্ষণার্থীরা অবিলম্বে তার শিক্ষা অনুকরণ করার চেষ্টা করুক, অন্যথায় তারা যা দেখেছে তা ভুলে যাবে। পুনরাবৃত্তি। সিমুলেশন পর্বে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষকের সঠিক নির্দেশনায় ব্যবহারিক কাজের সঠিক পদ্ধতি ও কৌশল শেখে, কিন্তু পরিপূর্ণতা, গতি এবং নির্ভুলতার জন্য তাদের বারবার তা পুনরাবৃত্তি করতে হবে। তাই দক্ষতা অর্জন এবং আয়ত্ত করার সময় পুনরাবৃত্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন তাড়াতাড়ি দেখে নিই আমরা এতক্ষণে কী শিখেছি। এই দক্ষতা শেখার ভিডিওটি 3টি ধাপ কভার করে: জ্ঞানীয়, সংকল্প এবং স্বায়ত্তশাসিত। জ্ঞানীয় পর্যায়ে দক্ষতার কী, কিভাবে এবং নিরাপত্তার দিকগুলি বোঝার অন্তর্ভুক্ত। সংকল্প পর্যায় পুনরাবৃত্তিমূলক অনুশীলনে মনোযোগ দেয়, সঠিক আচরণ প্রতিষ্ঠা করে। স্বায়ত্তশাসিত পর্যায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে দক্ষতা সম্পাদন করতে দেয়। শেখার মূল উপাদানগুলির মধ্যে রয়েছে পর্যবেক্ষণ, অংশগ্রহণ, অনুকরণ এবং পুনরাবৃত্তি। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন তা ভালোভাবে বুঝেও গেছেন। দেখা হচ্ছে আবার একটি পরের রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।